আমরা জমিনও আসছি, একদিন এই দুনিয়া তুমি বিদায় নিব, মরা লাগবো না? মরা লাগবো। দুনিয়ার মায়া, মা বাবার মায়া, আওলাদর মায়া সমস্ত ছাড়িয়া দুনিয়া তুমি বিদায় নেওয়া লাগবে। বর্তমানে যে জায়গায় আছি সেই জায়গার নাম হইল আলমে দুনিয়া। বন্দা জমিন তুনে মারা যাইমো, বিদায় নিমো, কবর যাইমো। কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইমো সেটার নাম হইল আলমে বরজখ। আর কিয়ামতের পরে যে জীবন পাইমো সেটার নাম হইল আলমে আখিরাত। আপনার এই জায়গা কাগজের মধ্যে লেখা হইল ইহ জগৎ পর জগৎ। মারা যাওয়ার পরে কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইমো সেটার নাম হইল আলমে বরজখ। আর কিয়ামতের পরে যে জীবন পাইমো সেটার নাম হইল আলমে আখিরাত। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেতর জায়গা। মানুষের জমিনের মধ্যে আখিরাতের সামান জোগাড় করতে হইলে এই ধরনের মাহফিল হইতে লাগবো। আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসা। আমার নবী ফরমায়, আমার উম্মতের মাঝে ওলা একটা সময় আইব, ওলা একটা জবান আইব রে, আমার উম্মতে জমিনও পাঁচটা জিনিসে মহব্বত করব। আমার উম্মতে জমিনও পাঁচটা জিনিস সে ভালোবাসবো, পাঁচটা জিনিস সে পছন্দ করব। ওয়ায়ানসাউনা খামসান, আর আমার উম্মতের মাঝে ওলা এক সময় আইব যে সময়ের মাঝে পাঁচটা জিনিস সে তারা ভুলিয়া যাইবা। এই সময় মনে হয় আইয়া আছে। ইউহিব্বুনা খামসান, পাঁচটা জিনিস সে মায়া করব, আঁকড়িয়া ধরব। ওয়ায়ানসাউনা খামসান, আর পাঁচটা জিনিস সে মানুষে ভুলি যাইব। সাহাবায়ে কেরামে ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পাঁচটা কোন পাঁচটা হইলাম? আমার নবী ফরমাইলেন, নাম্বার 1, ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। আমার উম্মতের মাঝে বলে একটা সময় আইব রে, ইউহিব্বুনা দুনিয়া, তারা দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসার মধ্যে মানুষ পড়িয়া থাকব। ওয়া ইয়ানসাউনাল আখিরা, বন্দায় আখিরাতের কথাটা ভুলিয়া যাইবা। এর কারণে আমার বুজুর্গগণ, আল্লাহ জমিনত দুইটা জাত আল্লাহ মনোনীত করে বানাইলাম। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আল্লাহ জমিনত দুইটা জাত আল্লাহ বানাইছেন। এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। কোন কারণে? ইল্লা লিয়াবুদুন, একমাত্র এই জমিন আল্লাহর গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ, আল্লাহ শুধু আমাদের জমিনও খাবার জন্য আল্লাহ বানাইছেন না, ঘুমাইবার জন্য নাই, খায় খারবার ব্যবসা বাণিজ্য করার জন্য নাই। ইল্লা লিয়াবুদুন, আল্লাহ জমিন ও তার ইবাদতের জন্য আমরা পয়দা করছেন। এর কারণে আমার বুজুর্গগণ, দুনিয়ার জমিন দুইটা জাতের, শুধু আল্লাহর ইবাদতের জন্য সীমাবদ্ধ নয়। দুনিয়ার জমিন ইলা কোনো জিনিস নাই যে জিনিসে জমিন আল্লাহর তাসবিহ তাহলিল করে না। আমার আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গায় ফরমায়, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। পৃথিবীর মধ্যে ইলা কোনো জিনিস নাই, ইলা কোনো চিজ নাই রে যে জিনিসে জমিনের মধ্যে আল্লাহর তাসবিহ তাহলিল করে না। সুবহানাল্লাহ। আরো তোলা জোরে কইল না সুবহানাল্লাহ। কষ্ট নেই আপনারা? না না, কষ্ট নাই। আমি বাক্কা আগেই নো আসলাম না, আর বেজানি বেতনে দাওয়াত দিন হারা যায় না। আজ আপনার কুড়ি খালা তো আজ চলে না, ইনর দাওয়াতও খোলা হতা হারা গেছেন। আর ইনর আমার ইমাম সাহেব জোয়ান ভাই আনতে বেরি দর্শয় ও কইছি জুয়ারর বাধ্য হইলে ওইব ইনশাল্লাহ। এর বাধ্যও এখানে লাস্ট টাইম এখনো যাত বেড়া না। তবে রাইট যে ওয়াজ হইতো ইনশাল্লাহ এই ওয়াজ দিন হয়ে যাই, বইব না? আপনারা ধৈর্য সহকারে বইবা, কারণ আমি ভূমিকাত 1 মিনিটও সময় নষ্ট করছি না। সময় কম, কথা বেশ। চেষ্টা করবো আমার এই নির্ধারিত টাইমের ভিতরে কোরআন হাদিস তো আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়াজ হইল আল্লাহ দান,
আল্লাহ যদি আমার দান করেন না, সাহায্য করেন না, আর আপনারা যদি দোয়া করেন না, তে আমার ক্ষমতা হইতো না। থোড়া বক্সর আওয়াজ আরো থোড়া বড় করে দেও না ভাই, তে আমার থোড়া ভালো লাগবো। যারা আসছেন টানটানোর শুনতে আরাম হইব, আর আমরা থোড়া জানো আরাম পাইব। কারণ ও ফজরের আজান দিছেন, বাড়িতে আমাইছি, ফজরের নমাজ পড়ি থোড়া ঘুমাইছি, আবার দিনও মাদ্রাসাত গেছে, মাদ্রাসা তো নেই আর বাড়ির যাব হয়েছে না, ডাইরেক্ট আপনার আর ফিরিয়া আইস ফজর হত হইব ইনশাল, বুঝাইছে? ইটা আপনার আর দোয়া ও আপনার আর দোয়ায়, আমার মা বাবার দোয়ায়, উস্তাদ পীর মুর্শিদর দোয়ায় আল্লাহ বরাক বেলি চালানি লোয়াইতরা। আর নাই রেইলা কোনো মানুষ দৌড়াইতে পারত না। খাইল গেছে 26 তারিখ না, জুয়র বাদে আয়না খালার হলো, মাগরিব বাদে লালা আবদুল্লাহ হুরোখান মারিয়া হনার দুয়ার বন্ধুইয়া বাদ্রি ব্রিজর বাই গিয়া বেরেঙ্গা খাস ময়দান ওখান শেষরিয়া বাগাবাজার জয়দনপুর সন্তনে রায় আপনার ফোনে 3টায় গাড়ি ছাড়িছে, বুঝাইছে? ওগুলা হল্লো চলে। তো যাও আপনারাও ওয়া মা করিয়া বইছেন, আমার অনুরোধ হইল ওয়াজ তো আমরা সারায় শুনি। এখনকার জমানাত ওয়াজের কোনো অভাব নাই, একটা জিনিসের অভাব, তার নাম হইল আমল। তার নাম আমল। খালি ওয়াজ শুনলে খামাইতো নাই, এটার উপরে আমল করা হইল অত্যন্ত জরুরি। আমার বিনম্র অনুরোধ হইল, আজ যত ওলামাই কেরামগণে আলোচনা করিয়া গেছেন, আবো করবা। আর যদি হয় না, তে এক একজনের কাস্তনে এক একটা মাসআলা লইয়া আমরা বাড়ির যাইতাম, আমল করতাম। আল্লাহ সারার জীবনটা আল্লাহ উজ্জ্বল বানাই দিবা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, আখের জবানায়, শেষ জবানায় আমার যদি কোনো উম্মতে একটা সুন্নতের উপর আমল করিলায়, সুন্নতরে জীবিত বানাইলায়, বন্দার নামায় আমলও আল্লাহ 100 শহীদগণের সওয়াব আল্লাহ দান করবা। কোনা সুবহানাল্লাহ। এক সুন্নতের উপরে বন্দায় যদি আমল করেন, 100 শহীদগণের সওয়াব আল্লাহ দান করবা। আমার বুজুর্গগণ শহীদ খারাপ দুনিয়ার জমিন যদি কোনো মানুষের নাম শহীদ আহমদ সাহেব হইনে, এই না আপনার শহীদ নাই, এই জমিনের শহীদ আল্লাহর দরবার হইন, কিন্তু শহীদ নাই। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল, আমার বান্দা বান্দি যখন যারা দুনিয়ার জমিল দনর মায়া, জনর মায়া, আওলাদর মায়া, মা বাবার মায়া ছাড়িয়া আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ লিওয়াজহিল্লাহ, দ্বীন ইসলামের জন্য যারা মারা যায়, এরারে জমিনও কোনো সময় মরা হইও না। কোন কারণে? বাল্লাহিয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ ফরমায়, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের রিজিক প্রদান করি। সুবহানাল্লাহ। যারা দ্বীন ইসলামের জন্য শাহাদত বরণ করেন, এরারে আমরা মরা হইতাম না, মরা হইতাম না, এরা কবরও জীবিত। আল্লাহ এরারে রিজিক প্রদান করে দেন। সুবহানাল্লাহ। এই বন্ধ আইল সুজা করাত লাগিয়া যদি খুদার লোলা আশা দেখেও বাড়ি মারিলাইন, এন শহীদ না, বুঝাইছেন? জমিন ঠিক করার লাগিয়া মারা গেলেন, শহীদ নাই। নিঃস্বার্থে দুনিয়ার মায়া, মা বাবার মায়া, ওলাদর মায়া ছাড়িয়া যারা জমিন তনে বিদায় নেই, এরারে শহীদ হওয়ায়। এর জন্য রাসূলুল্লাহ ফরমাইন, আমার উম্মত আখের জমানায় যদি আমার একটা সুন্নতের উপর আমল করিয়া যাও, আল্লাহ রাব্বুল আলামিনে তোমার নামায় আমল 100 শহীদগণের সওয়াব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। নবীর সুন্নাত কিতা বার করিয়া যাও, হাদিসে বর্ণিত আরবাউন মিন সুনানিল মুরসালিন, নবীগণের সুন্নতের মধ্যে বড় বড় 60টা সুন্নত। এক নবীর নাই, নবীগণের সুন্নতের মধ্যে বড় বড় 60টা সুন্নত। আরবাউন মিন সুনানিল মুরসালিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই 60টা সুন্নত কোন 60টা সুন্নত কইলাও? আমার নবী ফরমাইল, নাম্বার 1 হইল আসওয়াকু। এই জমিনের মধ্যে মিসওয়াক করা হইল নবীগণের সুন্নত। বন্দায় যদি জমিনের মধ্যে মিসওয়াক করিয়া যাও, আল্লাহ অনেক ফজিলত তোমারে দান করে লইবা। সুবহানাল্লাহ। আরো তোলা জোরে কইল না সুবহানাল্লাহ। যে আমার ভালো লাগে, মিসওয়াক ব্যবহার করিনি আমরা,
কিহর বিশাল দারো করে মোর 3খান ব্রাশ লইলে লগে আর এখন ফ্রি বাই ওয়ান গেট ওয়ান বলে না ইনো আর মিশা কর ইচ্ছা তো মূল্যাইতে কইতরা যাইতরা বাধা না বাইরে জোয়ান ব্রাশ ব্যবহার করা ভাই আমার কোনো অসুবিধা নাই ব্রাশ ব্যবহার করিয়া জমিল চুল পরিমাণ কোনো নেকি ভাইটাই নাই একটা জিনিস একটা সুন্নতের উপর আমল করা লাভ হইব নাম্বার 1 হইল মিসওয়াক এই যে মিসওয়াক আছে মনে মনে কইবা তাই মনে মিসওয়াক করেন দেখাইতরা না রে আমাদের জন্য উচিত হইল মুমিন মুসলমান যারা প্রতিজন মুমিন মুসলমানের পকেটের মধ্যে আপনার মিসওয়াক থাকতো আখতা কোনো জায়গায় যদি মারা যাও তাহলে ইলা তো এখন মানুষ আছেন মুসলমান করি আন্দাজ মিলে না বুঝাইছেন কোনো একটা চিহ্ন থাকে না ও মিশ্রকে গু তাকেতে ওলা ডালে গু তাকলে যেসাই হইবারে না এগু মুসলমান কারণ এগুর মিশাক আছে না এর জন্য বাইরে জোয়ান মিশ্রাকর ফজাইলা নয় যদি কোনো মানুষের জমিনের মধ্যে মিসওয়াক ব্যবহার করে মিসওয়াক ব্যবহার করলে বন্দার কি লাভ হয় যদি বন্দার জমিনের মধ্যে দাঁত আপনার লড়ি যায় দাঁতর গুড়ি দুর্বল হয়ে যায় বন্দায় যদি জমিন সর্বদা বন্দায় জমিন মিসওয়াকর অভ্যাস করিয়া যাও এই মিসওয়াক ব্যবহার করার কারণে আল্লাহ তোমার দাঁতর গুড়ির আল্লাহ শক্ত বানাই দিবা হন সুবহানাল্লাহ আরেকটা ফজিলত হইল বন্দা তোমার মুখের মধ্যে দুর্গন্ধ অনেক মানুষ জমিন আসলে মুখের মধ্যে দুর্গন্ধ থাকে না ই মানুষ দুর্গন্ধ হইলে মানুষ মেডিসিন ডাক্তারের কাছে যায় কারণ লিভারের ফাংশন কমে গেছে এর কারণে দুর্গন্ধ ও জোয়ান ভাই কোন ডাক্তার সাবর দ্বারা দেওয়া লাগবে না এক মাস জমিন মিসওয়াক ব্যবহার করিয়া যাও খোদার কসম এই মিসওয়াক ব্যবহার করার কারণে আল্লাহ তোমার মুখের দুর্গন্ধ আল্লাহ সরাই দিবা সুবহানাল্লাহ আরো জোরে হোক সুবহানাল্লাহ আমল করবানি ইনশাল্লাহ হয় আইজি দারা খাসার লাইব্রেরি যেগুন আছে সারা যাইতে বুঝাইছে আল্লাহ তো খালি ডেন্টিস্ট ডাক্তার দাঁতর ডাক্তারের দ্বারা যাইবা গিয়ালেও লেখবা আপনার সেন্টোডেন্স মলম দাঁত মাঞ্জিবার গু আছে না ইটা যত মাঞ্জ হামাইতা না ডাক্তার সাহেব এখন নানি রাত ঘুমাইবার আগে ব্রাশ করিয়া কুল্লি করিয়া ঘুমাইও ইটা ঠাইন এখন হই থাকি 15-17 বছর আগে নবীজি হয়েছে রাত মিসওয়াক করিয়া কুল্লি করিয়া তুমি ঘুমাও হও না সুবহানাল্লাহ আমার বুজুর্গনে মিসওয়াক করে ফজাইল আরো আছে বার করিয়া চাও মাদারিজুন নবুয়ত 2 নম্বর খণ্ড আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি আমার নবী যেদিন দুনিয়াতে বিদায় নিতা আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানুর মধ্যে নবীজির মাথা মোবারক আর নবীজির মাথার দ্বারা পানির বর্তন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানির বর্তন হাত মারয় আমার নবীজির ঠোঁট মোবারক আপনার ভিজাই দেন ও সময় দেখা যায় হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই এর নাম হইল আব্দুর রহমান বিন আবু বকর নবীজির খেদমতে উপস্থিত হইছেন হযরতে আব্দুর রহমান বিন আবু বকরের হাতের মধ্যে মিসওয়াক এইভাবে মিসওয়াক করে আইতেছে আল্লাহর হাবিব আলাইহিস সালামে আব্দুর রহমান বিন আবু বকরের ভাই সাইল্লা শুধু খালি মিসওয়াক করে ভাই চাইতেছে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমার ইজাজত দেন আমি আয়েশা আপনার মিসওয়াক আনিয়া দিলাইতাম রাসূলুল্লাহ ফরমাইল আয়েশা আর দেরি করিও না আমার মিসওয়াক আনিয়া দেও আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর মিসওয়াক মোবারক আনিয়া দেওয়ার লগে লগে নবীজি জমিনের মধ্যে মিসওয়াক করেন ওই সময় দেখা যায় এই মিসওয়াকের সামনাটা হইল শক্ত ইকান শক্ত থোড়া নরম করা লাগে না নি একবাজু নবীজি মিসওয়াক কথা আয়েশা সিদ্দিকায় দেখলা নবীজির কষ্ট হইলে ইয়া রাসূলুল্লাহ আমি নরম করে দিতাম নবীজি হইলা দেও আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিনে কোনো প্লাস লাগলো না দা লাগলো না ছুরি লাগলো না আম্মা জান আয়েশা সিদ্দিকায়
মুখের মধ্যে ঢুকাইছ দাঁতর মাধ্যমে কামড় মারিয়া আমার নবীর মিশ্রা করে সামলাটা নরম করিয়া দেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবর হাত মুবারক দে আল্লাহর হাবিবা আলাইহিস সালামে আলাদা কোনো কাপড়ের মাধ্যমে মিশ্রকটা মুছিলা না, উচিত আসলো না মিশ্রকটা দইটা অথবা মুসিদা আম্মা জান আয়েশা সিদ্দিকার মুখের মধ্যে ঢুকছে, লোভ লাগছে না আল্লাহর হাবিবা আলাইহিস সালামে এই দুনিয়ার জমিন মিশ্রা গালেদা রুমাল দিয়া মুছিলা না, জলর মাধ্যমে দৌত করলা না। আম্মা জান আয়েশা সিদ্দিকার মুখর মিশ্রা কানিয়া আমার নবী দিয়ে মুখ মোবারক ঢুকাইয়া মিশ্রা আরম্ভ করলা। আর রাসূলুল্লাহ ফরমাইল, ও আয়েশা তুমি জানিয়া রাখিও, আমার যদি কোনো উম্মতে এই দুনিয়ার জমিন নামাজ পড়িয়া যায়, নামাজ পড়ার আগে জমিন ওযু করবা, ওযু করার আগে বন্দায় যদি জমিন মিশ্রক করিয়া ওযু করিয়া বন্দায় নামাজ পড়িলাই, বন্দায় জমিন জোর রাখাত নামাজ পড়িবা, আল্লাহ প্রতি রাখাতর বদলা আল্লাহ 70 রাখাতর সাবধান করবা। সুবহানাল্লাহ, আর জোরে হোক সুবহানাল্লাহ। ইকান্তনে আরো জিনিস মিলল, স্বামী স্ত্রীর মধ্যে কি পরিমাণ মায়া মহব্বত আছে নানি মাতুল না। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, আমি জমিনের 3টা জিনিস বড় পছন্দ করি, এর মধ্যে একটা হইল নবীজি ফরমায় আমি জমিন নারী জাতরে জমিন বড় পছন্দ করি, মায়া করি। কোন কারণে? বলে নারী জাত হইলে আমার মায়ের জাত, এর কারণে আমি নবীজি জমিন বড় মায়া করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ সময় দুনিয়ার জমিন থেকে বিদায় নিতা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানুর মধ্যে নবীজির মাথা মোবারক আম্মা জান আয়েশা সিদ্দিকার মুখের লোভ মুহাম্মদুর রাসূলুল্লাহর মুখ মোবারক ঢুকছে, কোনো অসুবিধা নাই। অন্তনে বোঝা গেল স্বামী স্ত্রীর মধ্যে মায়া মহব্বত এই ধরনের হইতে লাগবো। যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া মহব্বত আছে, খোদার কসম এই ঘর আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়, না সুবহানাল্লাহ। আর যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া নাই মহব্বত নাই, খোদার কসম এই ঘর আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয় না। এর কারণে আমার বুজুর্গগণ আমার আল্লাহ ফরমাইল, ইয়া আইয়ুহান্নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমাইল 114টা সূরা, এর মধ্যে একটা সূরা আছে, সূরার নাম হইল সূরাতুন নিসা। এই সূরা নিসার মধ্যে আমার আল্লাহ ফরমায়, ইয়া আইয়ুহান নাসু তাকু, হে দুনিয়াবাসী মানুষ সকল, ও দুনিয়াবাসী মানুষ সকল, ইত্তাকুল্লাহা, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করিলাও। কোন কারণে? রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ ফরমায়, বান্দা মন্দিরে আমি আল্লাহ জমিনের মধ্যে সর্বপ্রথম একটা নফসরে আমি আল্লাহ পয়দা করলাম। এই নফস দিয়ে আমরা দইল আমাদের সারার বাবা হযরতে আদম আলাইহিস সালাম। ওয়া খালাকা মিনহা যাওজাহা, হযরতে আদম আলাইহিস সালামর বামের পাজর তনে আল্লাহ আমাদের মা হযরতে হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম আল্লাহ পয়দা করলাম। এর বাদে আল্লাহ ফরমায়, ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল, ও দুনিয়াবাসী মানুষ সকল, এই দুজনের মাধ্যমে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান এই দুনিয়ার জমিন আল্লাহ শুধু তার গোলামির জন্য, ইবাদতের জন্য আল্লাহ আমরারে পয়দা করেছেন। আল্লাহ ফরমায়, ওয়া'বুদুল্লাহ ওয়া
তাআলা ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, এই জমিন সর্বপ্রথম আমি আল্লাহর গোলামি করিয়া যাও, দুনিয়ার জমিন আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, আর কোন জিনিস নাই। ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আর 2 নম্বরে জমিন তোমাদের মা এবং বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাও। ওয়ালা তুশরিকু বিহি শাইআ। দুনিয়ার জমিনও আমার লগে কোন জিনিস শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আর 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাও। ও যুবক সমাজ ভাইয়ান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 2 নিয়ামত আল্লাহ দান করছেন। এক নিয়ামত হইল আমাদের মা, আর এক নিয়ামত হইল আমাদের বাবা। মা বাবার জন্য ভালো ব্যবহার করো, মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করিয়া যাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায়, মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদিন। যার উপর তার মা বাবা রাজি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রাজি হয়ে যায়। আর যার উপর মা বাবা নারাজ হয়ে যায়, মনি রব্বুল আলামিন বান্দা বান্দির উপর নারাজ হয়ে যায়। ও যুবক সমাজ, অনেকর মা জমিন আছে, অনেকর মা জমিন নাই, অনেকর বাবা জমিন আছে, অনেকর বাবা জমিন নাই, অন্ধকার কবরের গাড়াত ঘুমাই গেছে। বাইরে জোয়ান আমার জুড়াতে অনুরোধ হইল, যাদের মা বাবা জমিন আছেন খেদমত করিয়া যাও, সেবা করিয়া যাও, আল্লাহ দুনু জানুর জীবন তোমার জন্য জ্বালা বানাই দিবা। আর যাদের মা বাবা জমিন নাই, অন্ধকার কবরের গাড়ায় ঘুমাইছে, বন্দা তোমার দায়িত্ব হইল তোমার মা বাবার জন্য দোয়া করতায়, জিয়ারত করতায়, তোমার মা বাবার জন্য সদকা খয়রাত করতায়, আল্লাহ তোমার মা বাবার কবর সব পৌঁছাই দিবা। সুবহানাল্লাহ। আমার নবী ফরমায়, আমার উম্মত এই দুনিয়ার জমিনও যদি কোনো মানুষে হায়াত বাড়াইতে চাও আর রিজেকের মধ্যে বরকত বাড়াইতে চাও, তাহলে মা বাবার খেদমত, মা বাবার সেবা জমিন করিয়া যাও। এই খেদমতের কারণে আল্লাহ তোমার হায়াত এবং রিজেক আল্লাহ বরকত বাড়াইবা। সুবহানাল্লাহ। যে মানুষে জমিন মা বাবার জন্য বন্দায় দোয়া করে না, আল্লাহ বন্দার রিজেকের বরকত আল্লাহ উঠাইলাই। ইজা তারাকাল আব্দুদ দুআ লিল ওয়ালিদাইনি আন্নাহু ইয়ানকাতাউ আনহুর রিজক। আমার নবী ফরমায়, যে মানুষে জমিন মা বাবার জন্য বন্দায় দোয়া করে না, এই দোয়া না করার কারণে আল্লাহ বন্দার রিজেকের বরকত আল্লাহ উঠাইলাই। ও যুবক সমাজ ভাইয়ান, সামনে একটা রাইতার রে ভাই, যে রাইতর নাম হইল শবে বরাতর রাত। আন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم شعبان شهري ورمضان شهر الله। রাসূলুল্লাহ ফরমায়, শাবান মাস হইল আমি নবীর মাস, ওয়া রমাদান শাহর আল্লাহ, আর বদর যে মাস, রমজানুল মুবারক যে মাস, এই মাস হইল আল্লাহর মাস। এই শাবান মাসের মধ্যে এমন একটা রাইত আছে রে, শাবানের 14 যে রাত, এই রাইতর নাম হইল শবে বরাতর রাত। কোন রাত? শবে বরাত। আর সম্ভবত ফেব্রুয়ারির 13 তারিখ রাত। যদি চান্দর কারণে 1 দিন বাড়ে, হয়তো 14 তারিখ রাত হইব, 15 তারিখ দিন, আর নইলে 13 তারিখ রাত, 14 তারিখ দিন। আমার বুজুর্গণ, শবে বরাতর রাত এক শবে বরাত নে, আর এক শবে বরাত রাগ পর্যন্ত তোমার জীবনের বাজেট আল্লাহ ও রাত পাস করিলাইন। ওলালানি ও রাত আপনার পাস করিলাইন। শবে বরাতর রাত দুনিয়ার জমিন মানুষে দোয়া করবাই, আল্লাহ সারা মানুষের দুয়ারে কবুল করয়। কিন্তু 10 গরো মানুষ আসনি রে, তাদের দুয়ারে আল্লাহর যাতে কবুল করেন না। কত বড় নিমক কারামেরা। সারা দুনিয়ার মানুষের দোয়া শবে বরাতর রাত আল্লাহ কবুল করেন, আর 10 গরো মানুষের দোয়া
আল্লাহর যাতে সবে বরাতর রাত কবুল করেন না। নাম্বার 1 হইলে এক গুরু খারাপ, যে বন্দা মা বাবার না ফরমান আওলাদ, মা বাবার না ফরমান আওলাদ যাই নই ভাই, বন্দা জমিনের মধ্যে সবে বরাতর রাত দোয়া করবাই, আল্লাহ তোমার দুয়ারে কোন সময় কবুল করতা নাই। এর আগে তুমি মা বাবার কবরের দ্বারে যাও। ও জোয়ান ভাইয়াই, সবে বরাতর রাত অনুরোধ করে হইয়া যাইয়ার রে ভাইয়াই, মোবাইল আপনার ফ্লাইট মোড ভালাও, সুইচ অফ করে লাও। একটা রাত মোবাইলের দ্বারা যাইও না, আল্লাহর ঘর মসজিদের ঘর যাও, ইমাম সাহেব আলোচনা করবা, নমাজ পড়ি ভাই, আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করবাই, জমিনের মধ্যে রুকু সিজদা করবাই, যদি সম্ভব হয় সালাতুত তাসবিহ নমাজ পড়িও রে ভাই, যদি সম্ভব হয় তাহাজ্জুদের নমাজ জমিনে পড়িও। আর এই সবে বরাতর রাত যদি মা বাবা মারা যায়নি, মা বাবার কবরের দ্বারা যাও, যায়নি মা বাবার কবরের দ্বারা যাও। সবে বরাতর রাত দেখা যায় এলাকার মধ্যে কবরস্থান রাত 12টার সময় 2টার সময় টসর আলো কোন কারণে নেককার আওলাদ যারা সবে বরাতর রাত মার কবরের দ্বারা যায়, বাবার কবরের দ্বারা যায়। সন্তান যখন মার কবরের দ্বারা যায়, মার রূহ যদি কবর থাকে না অন্য জায়গায় থাকে রে, সন্তান মার কবরের দ্বারা যাওয়ার পরে দোয়া করব, আল্লাহ লগে লগে মার রূহ রে আল্লাহ এই কবরের মধ্যে আনি হাজির করাই দিন। সুবহানাল্লাহ। সন্তানে জমিন মার কবরের দ্বারা যাইবাই, বাবার কবরের দ্বারা যাইবাই, হাত তুলে মারি আল্লাহর দরবারে দোয়া করিও, রব্বির রহমুহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার মায়ের বাবারে আপনি মাফ করিয়া দেও। আমার মা বাবায় জমিন জেলা আমরা রে জমিন আদর করছেন, যত্ন করছেন, রক্ষা করছেন। আল্লাহ আমার মাই জমিন লাই, বাবা জমিন লাই, অন্ধকার কবর ঘুমাই গেছে। আল্লাহ তোমার দরবারে দোয়া করি, আর আমার মা বাবার কবর জান্নাতের বাগান মালাই দেও। আমার মায়ার বাবারে আপনি মৌলায় রহমতের কুলখানু জায়গা দিলাও। সুবহানাল্লাহ। কারণ বাইরে জোয়ান এই সবে বরাতর নাই, সবে বরাতর দিন জমিন যত ভারো সদকা করিও লাভ হইব। 1 বছরের সরকার সওয়াব আল্লাহ দিবা। বাড়ির মাঝে খরচ আনো, মা বাবা যদি দেখো মা বাবারে আলিয়া কমলা খাবাও, আপেল খাবাও, বিভিন্ন ফল ফ্রুট আপনার খাবাইলাও, আর মা বাবারে দাঁড়ো বইয়া জমিন দোয়া করাও। তোমার মায় তোমার জন্য জমিন যে দোয়া করবা, আল্লাহ মা বাবার দুয়ারে কোনো সময় ঘুরাই দিন না। আমার নবী ফরমাইন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহি, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। 3 গরো মানুষে দুনিয়ার জমিনও যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা, আল্লাহ তাদের দুয়ারে কোনো সময় ঘুরাই দিন না। এর মধ্যে ঘুরাইলা ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। বন্দা যদি মা বাবায় আওলাদের জন্য মা বাবায় যে দোয়া করো, আল্লাহ মা বাবার দুয়ারে কোনো সময় ঘুরাই দিন না। মাঝে মাঝে কমে যায় কি ভাই? আরে ভাই মারিলেই ভাই মারিলে সেইটা করলে তো আওয়াজ হইতো না, থোড়া বাড়াইয়া দিলাও। কারণ আমি জানোর উপরে লইয়া আওয়াজ করি, আর বুঝছো আমি বেশ মাতি না, কারণ আমরা মাতার বাদে ই মাইকার চলে কম, বুঝাইছো নি? আমিও খাইলো বেরেঙ্গাত 6 ঘন্টা ওয়াজ করছি, আইতে সময় হলে হলে কইছি রে ভাই ই মাইক কইলে জীবনে আমি আর ডাল লইতাম, ওলা অসুবিধা। মাইক তোমার ঠিক আছে সেটিং করবে রা, বক্স আওয়াজ বাড়াই দেওয়া না, রাই তালিম হলে সে তাইবা। হ্যাঁ না আর শেষ না ওই গেছে, না ওই গেছে আর থান নৌসি মার শেষ, বুঝাইছে? তো যাও আমার বুজুর্গণ, আমার আওয়াজ পাইছিলেন ও দুঃখ আমরা করিমগঞ্জ, বুঝাইছে? ও দুঃখ ও আদম আলাইহিস সালামের জবানার তা আছে, বুঝাইছে? মাই কই তো আদা দূর হইল তার টাস টাস করত। ও আইজ আমি যাই শিলচর, এসার নমাজ ভরিয়া হইল গিয়া বাঙ্গার হর শিমুল তোলা 7:30 তনে 9টা, বুঝাইছে নি? খানি নাই, এটা মাইকে টাস টাস করবো। 9টার আনা দিমু
ফোনে 11টায় গিয়ে আজিমু আমলাঘাট মতিনগর এশার নমাজ পড়িমু 11টা তনে 12:30 12:30টায় রওনা দিমু আবার 2টার সময় বড় গলা সোনাপুরে আজিম এটা মাইক ঠিক আছে বুঝেছেন ইলা ফার্স্টটা ওয়াজ করলেও কোনো জাত বেড়া না ইনো মাইক ঠিক আছে বল্ডিজ কিসা বেড়া তোমার মাইক বালা হয় বুঝাইছেন তোমার মাইকর আমি গিল্লা করিয়াল না তবে আইজ ই আপনার এলাকার তো ওয়াজও হারা কোন মাইক খানো হয়েছে এটা ভাগ্যর গুণে যে থানেও মিলছে বুঝাইছেন এর কারণে টানটানটাও দুষিয়ালাম নয় 4-5টা ওয়াজ ইবাই চলেন নয় ও আপনার হাতুটা এক ওয়াজ ইবাই কুড়িখালাতে এক ওয়াজ ইবাই ইমামবাড়ি আর এক ওয়াজ বুঝাইছেন এই 3টাত আমার যোগাযোগ হারা গেছেন বুঝেছেন এর বাদেও তো আরও নিশ্চয় আছে না নিবা খাবো লওয়াজ আজ খানি চাই লওয়াজ এটা কোনটা নাই একদিনে বরাক বেলি আর নইলে 50টা ওয়াজর নয় হয় মানুষ কজন হেদায়ত হইতে মাত্র একজন না কইতরা বাবাই ঠিক আছে বেটার ওয়াজ বলে কিতা ওয়াজ করছেন বলে মোবাইল বার করি মোবাইল কি আল্লাহ ইন্টারন্যাশনাল মেমোরি আন্ডারে দান করছেন দিল জায়গা দিতে আমি মোবাইল আবার কিতা আমার বুজুর্গান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইল ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি আওলাদের জন্য মা বাবায় যে দোয়া করিয়া যায় আল্লাহ মা বাবার দোয়ারে কোনো সময় ঘুরাই দেয় না জোরে বলো সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গন সন্তানদা বাদে ওই ওয়াজ তুলা করতাম ঠিক আছে না বাদে কইবা আইয়াও দৌড় দিতেন মুল্লাই হয় ওলা কইবা মুল্লাই চান্দা তুলিম আর কিতা চান্দা তুলতা সদমা চলের ঘুরে দেখছ তুমি 1000 হইতা কি এর কারণে বাইরে জোয়ান হয় খাইল বাগা বাজার জয়দনপুর রাত 2টার বাদে কইছে সিমেন্ট লাগবো এর বাদে দিয়া গেছে খাদিজাতুল কুবরা আপনি বেজার হইছেন ও চান্দা হইতো তো তুলা তুলা হইতো ইনো মাল লাগবো ইটা বাদে শোনা ফাঁকি বই যাও তুমি মাঝে খান তো নেই বাইরে আছো বাইরে বাজামাতি তোরা দুরুশরী বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ وعليه وسلم صلى الله على صلى الله عليه أتاك العود يبكي وتزلل بين يديك صلى الله وعلى محمد صلى الله عليه وسلم صلى الله على محمد وعليه وسلم যাই হোক আমার বুজুর্গণ আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে নিবেদন করলেন ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই জমিন আল্লাহর দরবারে সবচাইতে পছন্দনীয় কোন আমল হইলাও আমার নবী ফরমান কালা as-salatu liwaqtiha আমার আল্লাহর হাবিবে ফরমায় হে যুবক এই জমিনের মধ্যে আল্লাহর দরবারে সবচাইতে পছন্দনীয় আমলের মধ্যে একটা আমল হইল যখন নামাজের সময় হইব ঠিক টাইমে নামাজ পড়াইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে এক আমল 2 নম্বর কিদা রাসূলুল্লাহ ফরমাইল বিররুল ওয়ালিদাইনি ও যুবক দুনিয়ার জমিনত 2 নম্বর আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মধ্যে একটা আমল হইল রে জমিনত তোমার মা বাবার খেদমত মা বাবার সেবা হইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে একটা আমল হল সুবহানাল্লাহ আমার বুজুর্গণ সামনের মাসের বাদে যে মাস এই মাসের নাম হইল নানি মাহে রমাদানুল মুবারক মাস রমজান মাস আবার বাদে দুনিয়ার জমিন
জমিনের মধ্যে নেক কাম বেশি করিও, কারণ রোজা মাস এক ফরজ বন্দায় আদায় করবাই আল্লাহ অন্য মাসের 70 ফরজের সাবধান করবা। সুবহানাল্লাহ। ও যুবক সমাজ ভাইয়েন, মা বাবা যদি জমিনতা হয় রোজা মাস মা বাবারে লইয়া জমিন ইফতার করিলাও, মারে দারোয়ানিয়া বাবারে দারোয়ানিয়া এক লগে বইয়া জমিন ইফতার করো, ইফতারের সামনে লইয়া বন্দায় জমিন দোয়া করবাই আল্লাহ বন্দা বান্দির দুয়ারে ঘুরাই দেন না। সুবহানাল্লাহ। ইফতার সামনে লইয়া দোয়া করেননি আপনারা? ইফতার সামনে লইয়া দোয়া করবা, দোয়া কবুল। এই সময় জমিন বন্দায় যে দোয়া করবাই আল্লাহ বন্দা বান্দির দুয়ারে ঘুরাই দিতা নাই। অনেক লেখার আওলাদ আসনি রে, পরের বছর রোজা মাস আবার পরে বন্দা ইফতার সামনে লইয়া বইল আর জমিনের জোর জোরাইয়া খান্দইল, কারণ মা জমিন নাই, বাবা জমিন নাই, অন্ধকার কবর। আপনার নাম কি? আলবাব ভাই না? আচ্ছা ওই বলছিলাম আমি বেমার না। আমার বুজুর্গ মা বাবা রোজা মাস যদি মা বাবা জমিন হয় ইফতারের আগে মা বাবারে দারোয়ানিয়া ইফতার করেননি না? এটা বহুত আছে, কইবা চকিত নিয়া দিলাও ইনো আর দাইটা হেরান হইতা, কারণ তাই সলমারে লইয়া বইটা, বুঝতে পারছো নি? হয় মাতিলেও তো খারাপ পাইবা, মাতি আর না। মারে দারোয়ানো বাবারে দারোয়ানো আনিয়া তরমুজ আনো, মায় যেটা ফল পছন্দ করেন বাবায় যেটা ফল পছন্দ করেন, কারণ মুরব্বী মানুষ অতবার খাইতে পারত না, খিচুড়ি 2-3 চামচ, আর তরমুজ হইলে বালিয়া সিনার হইলেও তো তা আপেলও খাইতে পারত না, ডালিম খাইতে পারত না। আমার বুজুর্গ নেককার আওলাদ যারা শুনি রে, মা বাবারে দারোয়ানিয়া মা বাবারে বন্দায় জমিনের মধ্যে বইয়া ইফতার করায়, পরের বছর যদি মা বাবা মারা যায় ইনে কারাওলাদে জমিনের মধ্যে তরমুজ আনয় সিনার আনয়, বন্দায় তরমুজর বাইসাইল আর জমিন খান্দইল। কোন কারণে? আইজ আমার মা জমিন নাই, বাবা জমিন নাই, আমার মায় জমিন তরমুজ বড় পছন্দ করতা, আমার বাবায় জমিন বালিয়া সিনার বড় পছন্দ করতা। আইজ রোজা মাস আমার মাই জমিন লাই, বাবা জমিন লাই, ও বাইরে জোয়ান জমিন খান্দিও না, সবর করিলাও। এই রোজা মাস জমিন বাজারও যাও, ফকির বাজারও গিয়া তুমি তরমুজ লও আর সিনার লও, তুমি এতিম মিসকিন গরিব মানুষরে ফকির মানুষরে জমিন বাটিয়া দেওয়ার হইও বাইরে। আমার মায়ে জমিন তরমুজ বড় বালা ভাইতা, আমার বাবায় জমিনের মধ্যে সিনার বড় বালা ভাইটা। আইজ রোজা মাসের দিন আমার মা জমিন নাই, বাবা জমিন নাই। ও জাদুমণি তুমি জমিন তরমুজ খাইও, আমার মা বাবার জন্য দোয়া করিও, বন্দা এতিম মিসকিন লে খাওয়াইবাই, ইতাই জমিন খাইবা দোয়া করবা, আল্লাহ লগে লগে তোমার মা বাবারে আল্লাহ জন্নতি তরমুজ খাওয়াইবা। সুবহানাল্লাহ। একজন ভাই আলবাব ভাই সরকারি সন কবুল ফরমাও, আল্লাহ তোমার বন্দার সরকারে কবুল ফরমাও, তোমার বন্দার বাবা বেমার শিবা দান ফরমাও। মা আল্লাহ তোমার বন্দার মার হায়াত রে বাড়াই দেও। নাম কি তা? আয় আল্লাহ তোমার বন্দা জানা ফখরউদ্দিন সাহেব বেমার, আল্লাহ তোমার বন্দার সরকারে আপনি মৌলায় কবুল ফরমাও। বাইরে মানুষে ও সময় জমিন খান্দই, এমনি জমিন কোনো মানুষে জমিন খান্দইল না। মানুষ অভাব ফড়ার বাদে অভাবন ফড়ার বাদে বন্ধায় জমিনের মধ্যে জোর জোরাইয়া চোখ করে জোর ছাড়য়। মানুষ জমিন বেমার ফড়ার পরে মানুষে জমিন খান্দই, আমি জমিন তুলে মারা যাইব। আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই মা বাবা আছেন, আল্লাহ তোমার বন্দারি 200 টাকারে কবুল ফরমাও। আল্লাহ আমার ভাইয়ের মার হায়াত বাড়াই দেও, বাবা জমিন নাই অন্ধকার কবর, আল্লাহ তোমার বন্দার বাবার কবর জান্নাতের বাগান বানাই দেও।
আয় আল্লাহ তোমার এক বান্দে 100 দিছেন কবুল ফরমাও। তোমার বান্দের হায়াত আমনে মৌলায় বাড়াই দেও। যত মুর্দে গেল অন্ধকার কবর, সারার কবর জন্য তোর বাগান বানাই দেও। আমার জোয়ান ভাইয়াল নবীজি ফরমাইল, মাম্বা কামিল খাসিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলাল নার। যে বন্দায় জমিনের মাঝে আছেন কোনজন? আয় আল্লাহ তোমার বন্দা আমার লাল ভাইয়ের 500 টাকারে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত আমলে বাড়াই দেও। তোমার বন্দার মা বাবা জমিনুল্লাহ অন্ধকার কবর, আল্লাহ তোমার বন্দার মা বাবার কবর জন্য তোর বাগান বানাই দেও। আয় আল্লাহ তোমার বন্দা মুরব্বী জানাব ইসাক আলী সাহেবের 100 টাকারে কবুল ফরমাও। তোমার বন্দার মা বাবার কবর জন্য তোর বাগান বানাও। আয় আল্লাহ তোমার বন্দা জানাব আলাউদ্দিন সাহেবের 500 টাকারে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত আমনে বাড়াও। যত মুর্দে গান অন্ধকার কবর, সারার কবর জন্য তোর বাগান বানাই দেও। বায়ান জোয়ান অখর জমিন আল্লাহরে ডরাও। আল্লাহরে ভয় করো যে বন্দা জমিন আল্লাহ ডরাইয়া আল্লাহর ডর এবং ভয়